একদিন ডাকু শিয়াল তার গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে কিছু খেয়ে সেখান থেকে কিছু বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ডাকু শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই রাস্তায় বসেছিলেন এক টুনি পাখির বাচ্চা। সেই কাঁঠালের ঘ্রাণ শুনে টুনির পাখির বাচ্চাটির লোভ হয়ে পড়ে। সে ভাবতেছে মনে মনে, এর পিছু নিতে হবে আমায়। এই যে ডাকু শিয়াল ভাই, আমাকে একটু দিয়ে যান না ভাই, আপনার কাঁঠালের ঘ্রাণ অনেক সুন্দর, আমাকে একটু দিয়ে যান না। আরে এই পথ দিয়ে তো যাচ্ছিল, কোথায় ডাকু শিয়াল ভাইটি হারিয়ে গেল, কোন জঙ্গলে আবার হারাইলো, আমাকে এক পিস দিয়ে যান না। জানো আম্মু, আমাদের পাহাড়ের ধারে যে জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলের রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম। সেই জঙ্গলের রাস্তা দিয়ে এক ডাকু শিয়াল কাঁঠাল নিয়ে যাচ্ছিল। সেই কাঁঠালের সুগন্ধ ছিল অনেক সুন্দর, আমি চাইছিলাম সে আমাকে দেয় নাই। তাই নাকি মামনি? তুমি কি জানো মামনি, ওগুলো কাঁঠালের অনেক মূল্য, আমরা কিনতে পারবো না। তোমার বাবা মানুষের বাসায় কাজ করে অল্প কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে কিনা সম্ভব নয় মামনি। তুমি কাঁঠালের আশা ছেড়ে দাও মামনি। না, আমি আর এ বাড়িতে থাকবো না, যখন পাবো তখন এই বাড়িতে আমি ফিরে আসবো, তার আগে আর আসবো না। মা পাখিটি বসে বসে ভাবতেছেন কি করা যায়। জানো ভাইয়া, তোমার বাবার কাছ থেকে আমি কাঁঠাল চেয়েছিলাম, তোমার বাবা আমাকে কাঁঠাল দেয় নাই। জানো, তোমার বাবা খুব হিংসু টাইপের মানুষ, আমি অনেকবার রিকোয়েস্ট করলাম, পিছু পিছু নিলাম, তবুও আমাকে দিল না। আমার মনটা খুব খারাপ ভাইয়া, তোমাদের কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর। তুমি এসব কি বলতেছো? তোমার এত বড় সাহস যে আমার বাবার নামে খারাপ মন্তব্য করা? আমার বাবা হয়তো শুনতে পারে না, এর জন্য তোমাকে কাঁঠাল দেয় নাই। আমি বাসায় গিয়ে বলবো, হয়তো সে শুনতে পারে নাই। যাইও আমার বাসায়, গিয়ে কাঁঠাল খেয়ে আসিও। আমি গেলাম, তুমি খুব খারাপ, আজ থেকে আমাদের বন্ধুত্ব থাকবে না আর। ডাকু শিয়ালের বাচ্চাটির কথা শুনে ছোট পাখিটি সেখানে মনমরা হয়ে কি যেন ভাবতেছেন। আরে যত সব আমার দোষ দিয়ে গেল, ওর ভালো হবে না দেখিও। এইদিকে মা টুনি পাখিটি বাচ্চা কান্না সহ্য না করতে পেরে ডাকু শিয়ালের কাছে এসেছেন। তার চোখের সামনে এক প্লেট পাকা কাঁঠাল পড়ে রয়েছেন, সুগন্ধ ছড়িয়েছে। ও ডাকু শিয়াল ভাই, ডাকু শিয়াল ভাই, আমার কথা তুমি কি শুনছো? আমার বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে ভাই, আমাকে একটু পাকা কাঁঠাল দিবেন ভাই? না 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 না, আমার পক্ষে সম্ভব না। আমার বাচ্চার জন্য আমি গাছ থেকে পাকা কাঁঠাল এনেছি, আমি দিতে পারবো না। তুমি বাসায় ফিরে যেতে পারো। আব্বু আব্বু, আমার আম্মুকে তুমি ফিরে এনে দাও, আমাকে খোঁজ করতে মনে হয় জঙ্গলে গিয়েছে। আমি জেদ করেছিলাম পাকা কাঁঠাল খাবো, এর জন্য মনে হয় আমাকে খুঁজতে গিয়েছে, তুমি যাও। তুমি কান্না করিও না মামুনি, আমি এক্ষুনি তোমার আম্মুকে নিয়ে আসতেছি। তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকিও, কোথাও যেন যাইও না, ঠিক আছে? টুনি পাখির বাচ্চাটি তার আম্মুর জন্য অনেক মায়া হচ্ছে, সে সেখানে দাঁড়িয়ে ভাবতেছেন কোথায় গেলে তার আম্মুকে পাওয়া যাবে। সে চিন্তা ভাবনা করতেছেন কি করবে। না, আমি একা একা বাসা থেকে কি করব, একটু জঙ্গল থেকে আমিও ঘুরে আসি। ওরে বাবা, এত বড় কাঁঠাল গাছ! এই বাগানটা তো অনেক সুন্দর, দেখতে তো অনেক মায়াবী কাঁঠালগুলো। আমি এই কাঁঠালের ভিতরে প্রবেশ করব। হা 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 হা। যে খাবে তাকে আমি খেয়ে নিব। হা হা হা। এত জঙ্গল খুঁজে এলাম, তবুও তো টুনিকে দেখতে পেলাম না, কোথায় গিয়েছে টুনি? অনেক খোঁজাখুঁজি করার পরে টুনা কাঁঠাল বাগানটি খুঁজে পেলেন। সে মনে মনে ভাবতেছেন যেভাবে হোক এই গাছের থেকে একটা কাঁঠাল বাসায় নিয়ে যাইতে হবে বাচ্চার জন্য। জানো বাবা, তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে টোনা টুনির ছোট্ট বাচ্চাটি। আমাকে বলেছে তোমার বাবা না অনেক খারাপ, আমি কাঁঠাল চেয়েছিলাম, তোমার বাবা আমাকে দেয় না, তোমার বাবা ভালো না। সে এসব কথা বলেছে? একটা কাজ করবা বাবা, তুমি ওই বাচ্চাটাকে আমার কাছে ডেকে আনবা, আমরা দুইজন মিলে ওই বাচ্চাটাকে রেসিপি করে খাবো। আচ্ছা বাবা? এইদিকে তিনজন মিলে রেসিপি বানাচ্ছিলেন কাঁঠালের।
টোনা চুরি করে এনেছে বাগান থেকে ডাকু শিয়ালের কাঁঠাল। সেই কাঁঠাল দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানাচ্ছিলেন টুনি। তোরা তিনজন মিলে আমার শরীরেতে আগুন ধরিয়ে দিয়েছ। তোরা কি জানিস আমি এই কাঁঠালের ভিতরে থাকি? আজ আমার হাত থেকে তোদের তিনজনকে কেউ রক্ষা করতে পারবে না। তোরা তিনজন মিলে অনেক ক্ষতি করেছ। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।